হুথিদের অবিশ্বাস্য শক্তি, MQ-9 রিপার ধ্বংসের চাঞ্চল্যকর রহস্য, হুথিদের ধ্বংসযজ্ঞ, মার্কিন ড্রোনের বিপর্যয়। মার্কিন যুক্তরাষ্ট্রের গর্ব MQ-9 রিপারের ড্রোন একের পর এক মাটিতে পড়ে যাচ্ছে। কিভাবে হুথিরা মার্কিন সামরিক প্রযুক্তিকে নাস্তানাবুদ করছে, আজ জানবেন সেই অবিশ্বাস্য কাহিনী। রাশিয়া ইয়েমেনি সশস্ত্র বাহিনীর কাছে অস্ত্র ও পণ্য পাঠাচ্ছে। আমেরিকার বড় প্রকাশ, বড় পদক্ষেপ। হুথি চীন জোটে কাঁপছে আমেরিকা, স্যাটেলাইটে চোখ, নিশানায় যুদ্ধ জাহাজ, সরাসরি আক্রমণে সহায়তার অভিযোগ চীনের বিরুদ্ধে। লোহিত সাগরের আকাশ আজ আর শান্ত নয়, সেখানে ভাসছে স্যাটেলাইটের চোখ, চীনা চোখ। সেই চোখের দৃষ্টি এখন হুথিদের হাতে অস্ত্র। যুক্তরাষ্ট্র ইসরায়েল থমকে দাঁড়ায়, কারণ ইয়েমেন গর্জে ওঠে। আকাশের গায়ে আগুনের আঁচড়, আর মরুভূমির স্তব্ধতা ছিন্ন করে ইতিহাসের পাতা পাল্টে দিতে এগিয়ে আসে হুথি বিদ্রোহীরা। তারা এখন ইতিহাসের নির্মাতা। তারা এখন আগুনের ভাষায় ইসরায়েল ও আমেরিকাকে পাঠায় এক ভয়ঙ্কর বার্তা। হুথিদের অবিশ্বাস্য শক্তি, MQ-9 রিপার ধ্বংসের চাঞ্চল্যকর রহস্য, হুথিদের ধ্বংসযজ্ঞ, মার্কিন ড্রোনের বিপর্যয়। মার্কিন যুক্তরাষ্ট্রের গর্ব MQ-9 রিপারের ড্রোন একের পর এক মাটিতে পড়ে যাচ্ছে। কিভাবে হুথিরা মার্কিন সামরিক প্রযুক্তিকে নাস্তানাবুদ করছে, আজ জানবেন সেই অবিশ্বাস্য কাহিনী। একটা যুদ্ধের পটভূমি বদলে যাচ্ছে। 28শে ডিসেম্বর 2024 ইয়েমেনের আকাশে গর্জে উঠল এক শক্তিশালী বিস্ফোরণ। হুথিদের ছোঁড়া ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ধ্বংস করল মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে অত্যাধুনিক মনুষ্যবিহীন যুদ্ধ বিমান MQ-9 রিপার। আর এটা মাত্র শুরু। 4 দিনের মধ্যে হুথিরা দ্বিতীয় রিপারকেও মাটিতে নামিয়ে আনল। এটি কি কেবল দুর্ঘটনা, নাকি একটি সুপরিকল্পিত যুদ্ধ কৌশল? অপ্রতিরোধ্য হুথিরা। যখন বিশ্বের পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্র গোপন গোয়েন্দা মিশনে ব্যস্ত, তখন হুথিরা তাদের ড্রোন শিকারের ক্ষমতা বারবার প্রমাণ করছে। অবিশ্বাস্য দক্ষতা, নিখুঁত পরিকল্পনা। এটাই কি নতুন সামরিক সুপার পাওয়ারের উত্থান? প্রতিটি রিপারের মূল্য প্রায় $30 মিলিয়ন, এবং হুথিদের দাবি অনুযায়ী তারা গত 15 মাসে প্রতি মাসে কমপক্ষে একটি MQ-9 রিপার ভূপাতিত করেছে। হুথিদের কাছে যে ভূপৃষ্ঠ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র রয়েছে, তার বেশিরভাগই ইয়েমেনের যুদ্ধের আগের সেনাবাহিনীর মজুদ থেকে পাওয়া রাশিয়ান তৈরি ক্ষেপণাস্ত্র। এর মধ্যে রয়েছে SS-6 ফাস্টার এবং থাকিব ক্ষেপণাস্ত্র। এছাড়া হুথিরা দাবি করে যে তারা নিজস্ব ক্ষেপণাস্ত্র ডিজাইন তৈরি করছে, তবে এসব নকশা আসলে ইরানি অস্ত্রের অনুকরণ বা ইরানের প্রযুক্তির উপর ভিত্তি করে তৈরি। উদাহরণ হিসেবে সাইদ 2C ক্ষেপণাস্ত্র, সাকের সিরিজ যা ইরানের 358 ক্ষেপণাস্ত্রের সংস্করণ, এবং বার্ক ক্ষেপণাস্ত্র যা ইরানের টায়ার সিরিজের উপর ভিত্তি করে তৈরি। হুথিরা মার্কিন ড্রোন প্রতিরক্ষায় দুর্বলতা খুঁজে বের করতে এবং আকাশে মার্কিন আধিপত্যকে কিছুটা হলেও চ্যালেঞ্জ জানাতে সক্ষম হয়েছে। এটি এমন একটি ফাঁক যা অন্য মার্কিন প্রতিপক্ষরাও কাজে লাগানোর চেষ্টা করতে পারে। মার্কিন প্রযুক্তি এখন হুথিদের হাতে। বিশেষজ্ঞরা বলছেন, ধ্বংস হওয়া MQ-9 রিপার থেকে গোপন সামরিক তথ্য হুথিদের হাতে চলে যেতে পারে। চীন, রাশিয়া, ইরান সবাই আগ্রহী এই প্রযুক্তি নিয়ে। তাহলে কি আমেরিকার শক্তি হুথিদের মাধ্যমে তাদের শত্রুদের হাতে যাচ্ছে? মার্কিন সাম্রাজ্যের জন্য অশনি সংকেত। বিশ্বের অন্যতম আধুনিক ও ধ্বংসাত্মক ড্রোন MQ-9 রিপার যদি হুথিদের মতো বিদ্রোহীদের কাছে এতটাই দুর্বল হয়, তাহলে মার্কিন সামরিক শক্তির ভবিষ্যৎ কি? মার্কিন প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন, এখনই যদি রিপারের প্রতিরক্ষা ব্যবস্থা না বাড়ানো হয়, তাহলে ভবিষ্যতে মার্কিন সামরিক ক্ষমতা আরও বড় ধাক্কা খাবে। প্রতিশোধ না পরাজয়? হুথিরা কি শুধু MQ-9 রিপার ধ্বংস করেই থেমে থাকবে, নাকি তারা আরও বড় কিছু পরিকল্পনা করছে? 19 ফেব্রুয়ারি তারা একটি মার্কিন F-16 যুদ্ধ বিমান এবং MQ-9 রিপার লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোঁড়ে। যদিও হামলা সফল হয়নি, কিন্তু এটিকে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য নতুন বিপদের ইঙ্গিত নয়? রাশিয়া ইয়েমেনি সশস্ত্র বাহিনীর কাছে অস্ত্র ও পণ্য পাঠাচ্ছে। আমেরিকার বড় প্রকাশ, বড় পদক্ষেপ। মধ্যপ্রাচ্যের বুকে যে দাবানল জ্বলছে, তার আগুনে যেন নতুন করে তেল ঢেলে দিচ্ছে এই উত্তপ্ত ঘোষণাগুলো। আকাশে গর্জে ওঠা যুদ্ধ বিমান, সমুদ্রে নৌবহরের গতিবিধি, আর কূটনৈতিক অঙ্গনে উত্তাপ। এই যেন এক নতুন মহাকাব্যের সূচনা।
ইতিহাসের ক্যানভাসে আবারও আঁকা হচ্ছে এক নতুন রণচিত্র। ইয়েমেনি সশস্ত্র বাহিনীকে সাহায্যের জন্য ট্রাম্প রাশিয়া সংশ্লিষ্ট সংস্থাগুলিকে নিশানা করেছেন। নতুন নিষেধাজ্ঞা জারি হয়েছে রাশিয়া ভিত্তিক ব্যক্তি এবং সত্তার উপর, যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তারা হুথিদের অস্ত্র ও পণ্য সরবরাহের রন্ধ্রে রন্ধ্রে মিশে আছে। যেন এক অদৃশ্য সুতোয় বাঁধা এক গোপন নেটওয়ার্ক, যা মধ্যপ্রাচ্যের বিস্ফোরণমুখী পরিস্থিতিকে আরও তীব্রতর করছে। মার্কিন ট্রেজারি বিভাগ এক অভূতপূর্ব অভিযোগ এনেছে। চুরি করা ইউক্রেনীয় শস্যও নাকি পৌঁছে গেছে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর হাতে। সে অন্ধকার গলিপথে রাশিয়া ভিত্তিক আফগান ব্যবসায়ী হুসাম খাইরাত এবং তার ভাই সোরাব খাইরাত, যারা সিনিয়র ইয়েমেনি সশস্ত্র বাহিনীর কর্মকর্তা সাইদ আল জামালকে কোটি কোটি ডলারের পণ্য জোগাড় করে দিচ্ছেন। এটি কেবল পণ্য নয়, এটি যুদ্ধের জন্য নীল নকশা বলে ঝড় তুলেছে ওয়াশিংটন। যুদ্ধ কেবল বন্দুক আর বুলেটের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি অর্থনীতির ভাষাতেও লেখা হয়। তাই এই চুক্তিগুলোর প্রভাব সুদূর প্রসারী। রাশিয়া স্পষ্টতই ইয়েমেনি সশস্ত্র বাহিনীর পৃষ্ঠপোষকতা করছে, আর এর পেছনে আছে ইরানের ছায়া। যেন এক কূটনৈতিক দাবার ছক, যেখানে প্রতিটি চাল পরবর্তী সংকটের পথ খুলে দিচ্ছে। মস্কো ইতোমধ্যে আমেরিকার নিষেধাজ্ঞা ও হামলার কঠোর সমালোচনা করেছে। এই নিষেধাজ্ঞা আগুনে ঘি ঢালবে বলেছে ক্রেমলিন। তারা আহ্বান জানিয়েছেন মার্কিন প্রশাসন যেন ইয়েমেনের ইরান সমর্থিত বিদ্রোহী নেতাদের সঙ্গে আলোচনা করে। কিন্তু ওয়াশিংটনের ভ্রুক্ষেপ নেই। পেন্টাগন ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যে তাদের সামরিক উপস্থিতি আরও শক্তিশালী করেছে। সমুদ্রপথে যুদ্ধ জাহাজ, আকাশে যুদ্ধ বিমান, স্থলে প্রতিরক্ষা ব্যবস্থা, মঞ্চ প্রস্তুত করা হয়েছে নতুন কোনো সংঘর্ষের জন্য। এদিকে ইয়েমেনি সশস্ত্র বাহিনী 2023 সালের শেষ দিক থেকে আন্তর্জাতিক বাণিজ্য পথ এবং ইসরায়েলের ওপর একের পর এক হামলা চালিয়ে আসছে। এই হামলাগুলো ইসরায়েলের গাজার যুদ্ধ এবং নৌ অবরোধের বিরুদ্ধে একটি জবাব বলে দাবি করেছে ইয়েমেনি বিদ্রোহীরা। মার্কিন বাহিনী গত 2 সপ্তাহ ধরে ইয়েমেনে একের পর এক হামলা চালাচ্ছে। এই দ্বন্দ্ব কি তবে শুধুই শুরু? ইতিহাস বলে এমন উত্তেজনা দীর্ঘস্থায়ী হলে যুদ্ধ অনিবার্য হয়ে ওঠে। একদিকে রাশিয়া, ইরান এবং ইয়েমেনি সশস্ত্র বাহিনীর জোট, অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। এই সংঘাত যেন দুই মেরুর দ্বন্দ্বে পরিণত হয়েছে। বৈশ্বিক রাজনীতির মঞ্চে যে নাটকীয়তা চলছে, তাতে একটিই প্রশ্ন: এটি কি শুধুই নিষেধাজ্ঞা ও সামরিক প্রস্তুতির খেলা, নাকি সত্যিকার যুদ্ধের ডাক? ইতিহাস অপেক্ষা করছে, সময়ের ঘড়ি টিকটিক করে চলছে। হুথি চীন জোটে কাঁপছে আমেরিকা, স্যাটেলাইটে চোখ, নিশানায় যুদ্ধ জাহাজ, সরাসরি আক্রমণে সহায়তার অভিযোগ চীনের বিরুদ্ধে। লোহিত সাগরের আকাশ আজ আর শান্ত নয়, সেখানে ভাসছে স্যাটেলাইটের চোখ, চীনা চোখ। সেই চোখের দৃষ্টি এখন হুথিদের হাতে অস্ত্র। মার্কিন যুক্তরাষ্ট্র বলছে তাদের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী এখন হুথিদের সহযাত্রী। চীনা সংস্থা সরাসরি হুথিদের সাহায্য করছে। এটা কেবল একটি সহায়তা নয়, এটা যুদ্ধের ভাষা। চ্যাংগুয়াং স্যাটেলাইট টেকনোলজি একটি চীনা স্যাটেলাইট কোম্পানি। অভিযোগ, তারা হুথিদের ছবি দিয়েছে, যে ছবি ব্যবহার হয়েছে মার্কিন রণতরীর নিশানায় নিতে। এই কোম্পানি চীনের সামরিক ও নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে যুক্ত। এই প্রতিষ্ঠান কি শুধুই ব্যবসা করছে, নাকি করছে গোয়েন্দাগিরি? ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে চীনের সামরিক বাহিনীর সঙ্গে যুক্ত এই কোম্পানি লোহিত সাগরে থাকা মার্কিন ও আন্তর্জাতিক জাহাজগুলোর ছবি সরবরাহ করছে হুথি যোদ্ধাদের কাছে। এই বিস্ফোরক অভিযোগ এনেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। তাদের মুখপাত্র টেমি ব্রুস বলেন, চ্যাংগুয়াং কোম্পানি হুথিদের সাহায্য করছে, এটা অগ্রহণযোগ্য। তার কণ্ঠে ছিল ক্ষোভ, তার কণ্ঠে ছিল হুঁশিয়ারি। তিনি বলেন, চীন বলছে তারা শান্তি চায়, কিন্তু তাদের কোম্পানি হুথিদের হাত শক্ত করছে। এই দ্বিচারিতা আর চলবে না। মার্কিন কর্মকর্তারা বলেন, চীনকে আগেই সতর্ক করা হয়েছিল, তবু তারা থামেনি, তারা চুপ থেকেছে, তারা ছবি পাঠিয়েছে, তারা সহায়তা করেছে। অন্যদিকে চীনা দূতাবাস বলছে, আমরা কিছুই জানি না। তাদের মুখপাত্র লিউ পেংউইং বলেছেন, আমরা এই পরিস্থিতির খবর রাখি না, তাই মন্তব্য করব না। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র থামছে না। তারা বলছে, এটা যুদ্ধক্ষেত্রে চীনের নতুন কৌশল, যেখানে গোলাগুলি নয়, স্যাটেলাইট অস্ত্র, এবং হুথি সেই অস্ত্রের ব্যবহার জানে। চ্যাংগুয়াং কোম্পানি এখনও মুখ খোলেনি। তাদের নীরবতা আরও সন্দেহ বাড়াচ্ছে। তারা কিছু বলছে না, তারা কিছু অস্বীকারও করছে না। এই ঘটনাটি ঘটেছে এমন সময়ে যখন চীন ও আমেরিকার সম্পর্ক তলানিতে।
ট্রাম্প প্রশাসন চীনা পণ্যের উপর 245% শুল্ক বসিয়েছে। চীনও পাল্টা ব্যবস্থা নিয়েছে। একদিকে বাণিজ্য যুদ্ধ, অন্যদিকে মহাকাশ থেকে নজরদারি। এই দুই পরাশক্তি এক নতুন সংঘাতের পথে। হুতিদের ওপর মার্কিন অভিযান চলছে। শুরু হয়েছে 15ই মার্চ, এখনো থামেনি। হোয়াইট হাউস বলছে 200টিরও বেশি হামলা চালানো হয়েছে, কিন্তু হুতিরা নতি স্বীকার করেনি। তাদের আকাশে এখন চীনের চোখ, তাদের নিশানায় এখন মার্কিন জাহাজ। লোহিত সাগরের ঢেউয়ের নিচে একটা গভীর যুদ্ধ চলছে, ছবির, তথ্যের, কৌশলের। এই যুদ্ধে হুতিদের পাশে দাঁড়িয়েছে এক মহাশক্তি চীন। এটাই সেই মোড় যেখানে হুতিরা শুধু একটি বিদ্রোহী গোষ্ঠী নয়, তারা এখন প্রযুক্তির যোদ্ধা। এবং চীন তাদের পেছনে দাঁড়িয়ে বলছে, আমরা আছি। যুক্তরাষ্ট্র ইসরায়েল থমকে দাঁড়ায়, কারণ ইয়েমেন গর্জে ওঠে। আকাশের গায়ে আগুনের আঁচড় আর মরুভূমির স্তব্ধতা ছিন্ন করে ইতিহাসের পাতা পাল্টে দিতে এগিয়ে আসে হুতি বিদ্রোহীরা। তারা এখন ইতিহাসের নির্মাতা। তারা এখন আগুনের ভাষায় ইসরায়েল ও আমেরিকাকে পাঠায় এক ভয়ঙ্কর বার্তা। এটি আর কোনো সাধারণ সামরিক হামলা নয়, এটি ছিল ঘোষণা, এক উগ্র প্রতিশোধের ঘোষণা। ইয়েমেনি সশস্ত্র বাহিনী ক্ষেপণাস্ত্র ইউনিট শুরু করে তাদের গুণগত সামরিক অভিযান, দুটি ধ্বংসাত্মক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে। এর মধ্যে একটি যেন আগুনের বুলেট, একটি হাইপারসনিক প্যালেস্টাইন 2, লক্ষ্য সনেট মিচা ঘাঁটি, যেখানে গোপনে লুকিয়ে রাখা হয় ইসরায়েলের পারমাণবিক সক্ষম জেরিকো ক্ষেপণাস্ত্র আর অ্যারো ব্যাটারি। যে ঘাঁটি বছরের পর বছর ইসরায়েলের গর্ব, আজ তা পরিণত হয় অনিশ্চিত আতঙ্কে। দ্বিতীয় ক্ষেপণাস্ত্রটি জুলফিকার। এইবার তার নিশানা বেন গুরিয়ন বিমানবন্দর, অধিকৃত ইয়াফার বুকে। কিন্তু এখানেই শেষ নয়। হুতিদের ড্রোন ইউনিট অভিযান চালায় অধিকৃত আশকেলান অঞ্চলে। এক জীবন্ত লক্ষ্যবস্তু বেছে নেয় তারা, ইসরায়েলের অজেয় ভাবা এক সামরিক ঘাঁটি। আকাশে গর্জে ওঠে ড্রোন, নেমে আসে আগুনের বৃষ্টি। ঠিক সেই সময়ই আকাশে দেখা যায় এক অচেনা প্রতিপক্ষ, এক মার্কিন MQ-9 স্পাই ড্রোন। হুতিরা শুধু লক্ষ্যবস্তুতে আঘাত হানেননি, তারা ছিঁড়ে ফেলেছে গোয়েন্দা প্রযুক্তির গর্ব। স্থায়ীভাবে নির্মিত ভূমি থেকে আকাশে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র দিয়ে ওই আমেরিকান ড্রোনটিকে আকাশ থেকে ছিঁড়ে ফেলা হয়েছে। 14 দিনের ব্যবধানে এটি চতুর্থ আর মোট 19তম শিকার। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF নিশ্চুপ থাকতে পারেনি। তারা বাধ্য হয়ে স্বীকার করেছে হুতি হামলার কথা, কিন্তু ব্যর্থ আত্মরক্ষার ভাষায় বলেছে শুধু একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলি সীমায় প্রবেশ করেছিল, আর তা THAAD ব্যাটারি দিয়ে প্রতিহত করা হয়েছে। কিন্তু বিশ্লেষকরা জানেন, যখন একটি হাইপারসনিক মিসাইল আকাশ ছিঁড়ে আসে, তখন প্রতিরক্ষা কেবল কাগজে থাকে, বাস্তবে নয়। এটি হুতিদের পক্ষ থেকে কেবল এক হামলা নয়, এটি এক প্রচণ্ড বার্তা। যখন গাজা পুড়ে ছাই, যখন শিশুর কান্না বিশ্বকে ছুঁতে ব্যর্থ, তখন ইয়েমেন বলছে, আমরা আছি, আমরা রুখে দাঁড়াবো। হুতিদের অস্ত্রাগার আর মরুভূমির রণকৌশল কেবল আগুন নয়, এটি প্রতিরোধের প্রলেপ। এটি একটি বারুদে লেখা ঘোষণা গাজার পক্ষে, জুলুমের বিরুদ্ধে। আজ ইয়েমেন শুধু আরব উপদ্বীপের প্রান্তবিন্দু জনপদ নয়, আজ তারা ভয়ে কাঁপানো এক প্রতিপক্ষ, যাদের হাতে আগুন, চোখে প্রতিজ্ঞা। একটি মধ্যপ্রাচ্য যেখানে আকাশে আগুন, ভূমিতে প্রতিরোধ আর ব্যর্থতার গ্লানিতে স্তব্ধ দুটি শক্তিধর, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র। লোহিত সাগরে যুদ্ধের বজ্রধ্বনি, ইয়েমেনের সামরিক বাহিনী বিস্ময়, আমেরিকার অগ্নি পরীক্ষা। একটি সংখ্যা যার আগুন দাউ দাউ করে জ্বলছে। এক পাশে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তি, অন্য পাশে এক বিদ্রোহী বাহিনী যারা প্রতিরোধের নতুন সংজ্ঞা দিচ্ছে। এ যেন এক অসম লড়াই, যেখানে লুকিয়ে আছে শত বিস্ময়। নতুন তথ্য মার্কিন হামলার মধ্যে হুথিদের শক্তি বৃদ্ধি পেয়েছে। ইয়েমেনি বাহিনীর বিশাল সামরিক সক্ষমতা তার শত্রুদের নাড়া দেবে। সুপার পাওয়ার আমেরিকা হয়তো ভাবছে এই যুদ্ধ সহজ, কিন্তু হুথিদের প্রতিরক্ষা মন্ত্রী মেজর জেনারেল মোহাম্মদ নাসের আল আতিফি এক বজ্র নিনাদে জানিয়ে দিলেন, হুথিরা এখন সেই শক্তিতে পরিণত হয়েছে যা শত্রুর ঘুম কেড়ে নেবে। নতুন ধাঁধার সামনে যুক্তরাষ্ট্র এগোবে নাকি পা পিছলাবে? আমরা প্রস্তুত, আমরা বিস্ময়ে আনতে চলেছি, আতিফি স্পষ্ট ঘোষণা দিলেন। ইয়েমেনের সশস্ত্র বাহিনী এখন এক ভয়ঙ্কর শক্তি। তাদের সামরিক সক্ষমতা এমনই বিস্ময়কর যে তা শত্রুদের হতভম্ব করে দেবে।
তিনি আরও বলেন, ইয়েমেনের সামরিক উৎপাদন ও যুদ্ধ প্রস্তুতিতে বিশাল ও উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। শত্রুরা হতভম্ব হবে আর আমাদের মিত্ররা খুশি হবে। আমরা একটি শিল্প সামরিক ঘাঁটি প্রতিষ্ঠা করেছি এবং আমাদের জন্য সাফল্যের দরজা সর্বদা উন্মুক্ত। এ যেন এক যুদ্ধের শপথ, এ বিদ্রোহের বজ্রধ্বনি। লোহিত সাগরের বুকে তুফান, মার্কিন যুদ্ধজাহাজের জন্য সতর্ক সংকেত। আমেরিকা থেমে নেই, ব্রিটেন থেমে নেই। মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের যুদ্ধজাহাজ নৌ উপস্থিতি বৃদ্ধি করেছে। তাদের লক্ষ্যে কার্গো জাহাজে ইয়েমেনের সামরিক বাহিনী হামলা প্রতিহত করা। হুথিদের থামাতে হবে, এমনটাই বলছে ওয়াশিংটন। কিন্তু ইয়েমেনের বিদ্রোহী যোদ্ধারা জানিয়ে দিয়েছে তারা এত সহজে পিছু হটবে না। এই যুদ্ধ কি শুধুই জাহাজ রক্ষার, নাকি এর পেছনে আছে আরেকটি গল্প? ইয়েমেনের সামরিক বাহিনী দাবি করেছে গাজার যুদ্ধের পাশাপাশি ইয়েমেনে মার্কিন হামলা শুরু হয়েছে। তারা বলছে ইসরায়েলকে রক্ষা করতেই আমেরিকা এগিয়ে এসেছে। এ যেন দাবার এক নতুন চাল। ইসরায়েল যখন গাজার মাটিতে সেনা পাঠালো, তখনই ইয়েমেনের সামরিক বাহিনীর প্রতিশোধ শুরু। ইসরায়েলগামী জাহাজে হামলা চালাতে শুরু করে হুদিরা। তারা বলছে ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতেই এই প্রতিরোধ। যুদ্ধে দাবানল ছড়িয়ে পড়েছে লোহিত সাগরের পাড়ে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আন্তর্জাতিক জাহাজ চলাচল নিরাপদ করার জন্য পদক্ষেপ নিয়েছেন। তিনি ইরানকে হুথিদের অর্থায়ন বন্ধ করার জন্য সতর্ক করেছেন, অন্যথায় পরিণতির মুখোমুখি হতে হবে। এ যেন এক বিশ্ব পরিসরের মহারণ। কিন্তু প্রশ্ন রয়ে গেল, কে প্রথমে পা ফেলবে এই বিস্ফোরক দাবার ছকে? এই যুদ্ধের পরিণতি কি শুধুই সামরিক বিজয়, নাকি বিশ্ব রাজনীতির নতুন সমীকরণ?